নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি ভেজিটেবলস চিকেন। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। অল্প পরিমাণে টক দই, লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব। কি সবজি দিয়ে চিকেনটা রান্না করে নেব সবগুলি কেটে নিয়েছি। পেঁপে, আলু, গাজর, অল্প মূলা, কিছু মটরশুঁটি আর চিকেন তো কীভাবে রান্না করো তোমরা সবই জানো। সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভেজে মশলাগুলি দিয়ে দেব। মশলা নিয়ে নিলাম জিরে, ধনে, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ। এখন ভালো করে সব কিছু ভেজে নেব। মশলাগুলি ভালো করে ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলি মশলা দেব না, একটু বেশি করে বানিয়ে নিয়েছি। এখন কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব এলাচ, দারচিনি, সামান্য জিরে, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে রসুনটা দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে রসুনটা কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না, খুব ভালো করে ভাজা হয়ে যাবে। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। সবগুলি সবজি মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব। সবগুলি সবজি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মূলাটা। সবজিগুলি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মেখে রাখা চিকেনটা। গ্যাসের আঁচটা একদম ফুল রেখে সবজি আর চিকেন ভালো করে কষিয়ে নেব। হয়তো তোমরা সবই ভাবছো চিকেনটা আমি পরে দিয়েছি, সবজিটা প্রথমে দিয়েছি কারণ সবজির মধ্যে মশলাগুলি লেগে যাবে। চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব চিকেনের মধ্যে কিছু পেঁয়াজ আর মটরশুঁটিগুলি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে সব কিছু কষিয়ে নেব। তোমরা সবাই চিকেন রান্না করে নিতে পারো। এরকম পদ্ধতিতে চিকেন একবার রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একদম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
ঝোলটা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে ভাজা মশলা। খুব অল্প করেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। এটার মধ্যে আর এক্সট্রা গরম মশলা ব্যবহার করব না, কারণ মশলার মধ্যে গরম মশলা দেওয়া ছিল। রান্নাটা একদম হয়ে গেছে। রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।